নীলামবাজার ফারুমপাশা জিপি গঠনের টানাপোড়েনে জ্যোতি পড়ল। বিজেপির খাসতালুকের ধাক্কা খেয়ে সভাপতি পদপ্রার্থিত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির উপসভাপতি। ভোট পর্বে জিপির বিদ্যানগর গ্রাম জুড়ে পোস্টার পড়েছিল, মেম্বার আমরা প্রতিবার পাই, এবার কিন্তু প্রেসিডেন্ট চাই। কিন্তু সংখ্যাগরিষ্ঠ অঙ্কের গড় মিলে এবারও শুধু মেম্বার পেয়েছে বিদ্যানগর গ্রামবাসী। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মেজিকে ভর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রীতিমতো চমক দেখিয়ে নীলামবাজার ফারুমপাশা জিপির সভানেত্রী মনোনীত হয়েছেন দীপা দেব এবং উপসভানেত্রী পদের নির্বাচন নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্কের। শেষে নির্বাচিত হয়েছেন টিঙ্কু দাস। বিগত দিনেও দক্ষিণ করিমগঞ্জের ফারুমপাশা জিপি বিজেপির দখলে ছিল। ডিলিমিটেশনে জিপির ভৌগোলিক অবস্থানে রদবদল হয়ে নাম হয় নীলামবাজার ফারুমপাশা জিপি। শুরু থেকেই জিপির সভাপতির দৌড়ে ছিলেন দক্ষিণ করিমগঞ্জ মণ্ডল বিজেপির উপসভাপতি দীপঙ্কর দাস। দুই শিবিরের সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে গোলমাল বাধায় প্রথম সভায় কোরাম পূর্ণ না হয় স্থগিত হয়েছিল পঞ্চায়েত বোর্ড গঠন। আজ চূড়ান্ত এবং দ্বিতীয় সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন জোটাতে না পেরে হারার আগে হার মেনে নিয়ে প্রার্থিত্ব থেকে ছিটকে যান মণ্ডল বিজেপির দাপুটে কর্মকর্তা দীপঙ্কর দাস। গতকাল রাত থেকে 6 সদস্যকে নিয়ে শিলচরে চলে গিয়েছিলেন সভানেত্রী দীপা দেবের প্রতিনিধি প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাজু দেব। আজ সভার নির্দিষ্ট সময়ে শিলচর থেকে কালীগঞ্জস্থিত নীলামবাজার খণ্ড উন্নয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে পঞ্চায়েত গঠনে অংশগ্রহণ করেন। এতে অঙ্ক মিলাতে পারেননি বিরোধী দীপঙ্কর শিবির। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ বা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনেই জিপি সভানেত্রী পদে মনোনীত হয়েছেন কায়স্থ গ্রামের বাসিন্দা দীপা দেব। তবে উপসভানেত্রী পদ নিয়ে সভানেত্রী শিবিরের মধ্যে অপ্রত্যাশিতভাবে মনোমালিন্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত উপসভানেত্রী নির্বাচিত হয়েছেন টিঙ্কু দাস। ব্লক কার্যালয় থেকে বিশাল কনভয় নিয়ে সভানেত্রী দীপা কায়স্থ গ্রামে পৌঁছলে সেখানে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা। দীপা দেবকে সভানেত্রী করার লড়াইয়ের অন্যতম সৈনিক উচ্ছ্বসিত গিরিরাজ ভট্টাচার্য তার প্রতিক্রিয়া দাবি করেন যে দীপার জয়ে নীলামবাজার ফারুমপাশা জিপির বিজেপি মুক্ত নয়, শুধুমাত্র মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বদান্যতায় জিপির ক্ষমতা অযোগ্য এবং অপশক্তের হাতে যাওয়া থেকে প্রতিরোধ করে সভানেত্রী পদের উপযুক্ত ব্যক্তিত্ব হিসাবে বিজেপি এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অনুগত দীপা দেবের হাতে আসায় জিপির জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সভানেত্রী দীপার প্রতিনিধি রাজু দেব মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে জিপির উন্নয়নের স্বার্থে সমস্ত নির্বাচিত সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আর আপনার জিপি নিয়ে আপনাদের আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? সবথেকে প্রথম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের তত্ত্বাবধানে এই নীলামবাজার ফারুমপাশা গাঁও পঞ্চায়েতে বোর্ড গঠিত হয়েছে এবং সবাই মিলে এই বোর্ডটা গঠিত হয়েছে এবং ওনার নির্দেশ মতে এই বোর্ড গঠিত হয়েছে এবং আগামী দিনে তিনি যেরকম বলবেন বা যেরকম বলেছেন এরকম এই জিপিটা চলবে। আপনি কি বলবেন? আজকে বহুত আনন্দের দিন, নীলামবাজার ফারুমপাশা জিপি ঐতিহাসিক দিন। সব মেম্বাররা সহযোগিতা করছে, প্লাস আমরা খাইস্তগ্রাম কোনোদিন আমরা প্রেসিডেন্ট পাই নাই, সবাই সহযোগিতা করে আছে। খাইস্তগ্রাম কতজন ওয়ার্ড সদস্য নিয়ে আপনি জয়ী হয়েছেন? 10 জন। আপনার বিপক্ষে কেউ ছিলেন নাকি? বিপক্ষে ছিলেন দীপঙ্কর দাস, কিন্তু পরে তাই সহযোগিতা করছে।